আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা স্থির তড়িতে তড়িৎ দ্বিমেরু পড়ব। তড়িৎ মানে চার্জের হিসাব আছে, আর দ্বিমেরু কথার অর্থ হলো দ্বি মানে দুই দিকে মেরু আছে। তাহলে দুই দিকে মেরু কখন সৃষ্টি হয়? যখন আমি আমার এই ডান হাতে যে পরিমাণ বল প্রয়োগ করব, বাম হাতে যখন সেম পরিমাণ তার বিপরীত দিকে বল প্রয়োগ করব, তখন দ্বিমেরু সৃষ্টি হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কি সেম জিনিসটাই, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ, মানে এই চার্জের মান যা, এই চার্জের মানও তাই, কিন্তু এদের বিপরীতধর্মী। এটা যদি মাইনাস হয়, এটা প্লাস, পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, সেটাকেই আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। তা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা কি? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ খুব কাছাকাছি অবস্থান করাকেই তড়িৎ দ্বিমেরু বলা হয়। এখন তড়িৎ দ্বিমেরু তোমার কত 12। তুমি যদি 100 ধরো তাহলে কোনো প্রবলেম নাই। এখন তুমি একটু খেয়াল করো তো, একটা যদি প্লাস হয় আরেকটা মাইনাস, এর ফলে ঘটনাটা কি ঘটে? এর ডিরেকশন যদি ভিতরের দিকে ঢুকে, এই বাহুর ডিরেকশন যদি ভিতরের দিকে ঢুকে, অটোমেটিক্যালি এটা কিন্তু কি বাইরের দিকে চলে আসতেছে। দ্যাট মিন্স আমার এই সমান বল হওয়ার সত্ত্বেও আমি ঘুরে গেলাম না। এই যে ঘুরে গেল সেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলা হয় টর্ক। কি বলা হয়? টর্ক। আবার একটু বলি, টর্ক জিনিসটাকে একটু বলি। একটা ধরো এটা বস্তু, আমি একটা বল প্রয়োগ করছি, নর্মাল এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম, তার কোনো অক্ষ নাই, কিছু নাই, কোনো অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না, সেটা আমার শুধুমাত্রই বল। কিন্তু কোনো বস্তু যদি একটা অ্যাক্সিস থাকে, ধরো আমি অ্যাক্সিস থাকে, এই বস্তুর কি আছে? দূরত্ব আছে। এটা কি দূরত্ব? এই দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত? 90 বা লম্ব না? তাই এই দূরত্ব বলতে লম্ব দূরত্ব। তাহলে কোনো বস্তুর উপর লম্ব দূরত্ব এবং অ্যাক্সিস যদি থাকে এবং একটা কোণ যদি ক্রিয়েট করে যে পরিমাণ বলটা সৃষ্টি হচ্ছে বা বলটা প্রয়োগ করা হবে, সেই বলটাকে তখন বলতেছি টর্ক। তাহলে সহজ কথা যদি আমি বলি, কোনো দরজা বলো বা ওই জানলা বলো, তখন কিন্তু গ্রিলের সাথে দরজা জানলাটা এটা কী করতেছে? মুভমেন্ট করাতেছে। তখন সে যেই ওইখানে যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটাকে বলা হয় টর্ক। ক্লিয়ার তো? এখন খেয়াল করো, এই যে তড়িৎ দ্বিমেরু হইল, তড়িৎ দ্বিমেরু এটা কি বলে পরিবর্তন করতে পারতেছি? এই যে ভ্রমণ করতেছে, তড়িৎ দ্বিমেরু যদি ভ্রমণ করে তাকে আমরা তখন বলতেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেখানে তাহলে কী কাজ করে? এই চার্জের মান আর এই চার্জের মান কি সবসময় কি সেম? যদি সমমান চার্জ হয় তাহলে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে কোনো একটা চার্জ নিলাম, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি তড়িৎ দ্বিমেরুকে, তাহলে আমি সমমান একটা চার্জ নিলাম এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটাকে আমি যদি সমীকরণটাকে সুন্দর করে লিখি, তাহলে 12Q। এখন যেহেতু ভ্রামক মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই যে মুভমেন্ট করে ফেললো, তার মানে অবশ্যই দিক আছে। তাহলে দিক যদি দিতে চাই, দেখো তো এইখানে কিউটা কি? চার্জ, টুটা মান। তাহলে ভেক্টর কোনটা আছে? ভেক্টরের মধ্যে আছে শুধুমাত্র L। তাহলে আমি যদি তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর চিহ্ন দিই, তাহলে দাঁড়াই কত? 2Q, L এর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রূপ। আর এই তড়িৎ দ্বিমেরুর সমীকরণ কি? P = 12Q। 12 কিন্তু দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক, তোমাকে যেটা বললাম, টর্ক মানে কি? একটা বস্তু অ্যাক্সিস বরাবর ঘূর্ণন থাকবে, অ্যাক্সিস থাকবে, এই অ্যাক্সিসকে নির্দিষ্ট অক্ষ করে, অ্যাক্সিসকে বা নির্দিষ্ট অক্ষকে ফিক্সড রেখে সেই বস্তুটা ঘুরবে, তখন সেটাকে আমরা কি বলতেছি? টর্ক বলতে, যে প্রযুক্ত বল টর্ক। তুমি দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে, তার মানে এটা একটা তড়িৎ ক্ষেত্র যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। এইখানে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, এই যে দেখো, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব 12। এখন আমরা তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল আমরা জানি F/Q। তাহলে আমরা F ইকুয়াল যদি করি আর গুণ করো, F ইকুয়াল তাহলে কি দাঁড়াচ্ছে? QE। তুমি দেখো তো, তড়িৎ দ্বিমেরুর কিন্তু প্রথম কন্ডিশনটা সমান চার্জ হবে, সমপরিমাণ চার্জ হবে। এটা কিউ এর মান যায়, এটা কিউ এর মান তাই, তাহলে কিউ ঠিক সেম। এবং হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, তার মানে ই এর মানও সেম। তাহলে তুমি দেখো তো, এইখানে এইটার জন্য বল, এই যে এটার জন্য বল F = QE, আর এটার জন্য বল F = -QE। মান কিন্তু সেম, একটা এদিকে যাচ্ছে আরেকটা এই দিকে যাচ্ছে, -QE, আরেকটা +QE। দুইটার মান সেম, বাট ডিরেকশনটা কি বলতো? ভিন্ন। যখনই ডিরেকশন ভিন্ন হচ্ছে তখনই একটা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে না? এই ঘূর্ণনটাকে আমরা বলতেছি টর্ক। টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টর্ক আমরা কি দ্বারা প্রকাশ করি? টাউ। তাহলে টর্ক কি দাঁড়াচ্ছে?
টর্ক দাঁড়াচ্ছে বল ইনটু এই দুই চার্জের বল দ্বয়ের লম্ব দূরত্ব, বল দ্বয়ের লম্ব দূরত্ব। মনোযোগ দাও, খেয়াল করো, বল দ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে তুমি দেখো, একটু খেয়াল করো, এই যে এইটার বল এই দিকে, এইটার বল এই দিকে, লম্ব দূরত্ব মানে কি এইটা না? লম্ব দূরত্ব মানে কি? বল এই যে কিউই আর এটার মাইনাস কিউই, লম্ব দূরত্ব কোনটা? এইটা না? এইটা মানেই তো আমার এই যে যেটা লম্ব, এটাই আমার, এটা আমরা এখন বের করব। কোন ক্রিয়েট করছে? থিটা কোণে, তাই তো? আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা লম্ব দূরত্ব বের করবো? মধ্যবর্তী দূরত্ব, এটা কি 12, এটা হলো ভূমি, ভূমি না অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব। কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন না কজ না ট্যান? সাইন। দেখো আমি আগে বের করি, সাইন থিটা। সাগরের লবণ, লবণ কত? লম্ব। অতি কত বলো তো? 12। তাহলে আমার দরকার কি? লম্ব দূরত্ব মানে লম্ব দরকার। তাহলে 2l আর গুণ করে দাও সাইন থিটা। তাহলে লম্ব ইকুয়াল আমার দাঁড়াচ্ছে কত? খেয়াল করো, 12 সাইন থিটা। এই মানটা আমরা এখন লম্ব দূরত্বের মধ্যে বসাবো। তাহলে টর্ক টাও দ্বারা প্রকাশ করি। আমার বল জানি কত? কিউই। এইখানকারও কিউই যা, এখানকারও কিউই সেম, কিউই। তারপরে কি? ইনটু বল লম্ব দূরত্ব কত বাই করলাম? 2l সাইন থিটা। আমার একটু দেখো তো, পি ইকুয়াল টু 2l কিউ, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি ইকুয়াল টু 2l কিউ লেখা যায় কি যায় না? কোথায় দেখা যায়? খেয়াল করো, এই যে 2l কিউ ইকুয়াল টু কি লেখা যায়? পি লেখা যায়। তাহলে আমার দাঁড়াচ্ছে টাও ইকুয়াল টু, এইটা মানে পি, আর থাকলো ই সাইন থিটা। তাহলে আমরা টর্কের কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম। কারণ টর্ক বা টাও ইকুয়াল টু পিই সাইন থিটা, টাও পিই সাইন থিটা। এখন দেখো, আমরা ভেক্টরে অলরেডি জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, আমরা জানি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সাইন থিটা। তো এটাও তো এ মান বি এর মান, দ্যাট মিনস পি এর মান এ এর মান সাইন থিটা। এটাকে লিখতে পারি আমরা এ ক্রস বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি ক্রস ই। এটা হলো টর্কের ভেক্টর রূপ। বুঝতে পারছি জিনিসটা? টর্কের ভেক্টর রূপ কি দাঁড়াচ্ছে? টাও ইকুয়াল টু, টাও একটা ভেক্টর দিয়ে দিই, টাও ইকুয়াল টু পি ক্রস ই। এখন টর্ক কখন সর্বোচ্চ হয়? দেখো তো, পি ক্রস ই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি যদি এদের মধ্যবর্তী কোণ থিটার মান ধরো প্রথমত 0 ডিগ্রি যদি বসাই, তাহলে টর্ক কি দাঁড়াচ্ছে? পি ই সাইন 0। আর সাইন 0 মান কত? 0। দ্যাট মিন্স আমার এইটা ধরো তড়িৎ ক্ষেত্র, এই যে এটা ধরো তড়িৎ ক্ষেত্র, আর এইটা হলো আমার তড়িৎ ক্ষেত্র, আর এটা কি? তড়িৎ ভ্রামক। এদের যদি মধ্যবর্তী কোণ 0 হচ্ছে, তা টর্কের কি সৃষ্টি হবে? না, টর্কের ঘুরবে না জিনিসটা। এখন আবার যদি আমি থিটার মান যদি 90 বসাই, তাহলে আমার কি দাঁড়ায়? টাও ভেক্টর ইকুয়াল টু পি ই সাইন, মধ্যবর্তী কোণ কত? 90, আর সাইন 90 মান কত? 1। তার টাও ইকুয়াল টু পিই। টর্কের মানটা আমি কি পাবো বলো তো? সর্বোচ্চ পাবো। টর্কের মানটা দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90। তখন আমি টর্কের মানটা কি পাবো? সর্বোচ্চ। দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে এই যে নড়াচড়া টর্কটা করলাম, এর ফলে যে কৃতকাজ সেটা এখন বের করব। আমরা এমনি যে কোনো বস্তুর ক্ষেত্রে কৃতকাজ জানি ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস। এখন টর্কের ক্ষেত্রে যদি আমি করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? খেয়াল করো, ডাব্লিউ এফ। এখানে তো কোনো বস্তুর ক্ষেত্রে, এটা তো এখানে বলের পরিবর্তে কি কাজ করে? টর্ক কাজ করে না? এই যে বলের পরিবর্তে কি কাজ করে? টর্ক কাজ করে। তাহলে এই যে টর্ক লেখলাম। আর এসটা হলো রৈখিক সরণ। এখানে কি, যখন এটা ঘুরে যাচ্ছে তখন কৌণিক সরণ হচ্ছে, আর কৌণিক সরণকে এসের পরিবর্তে তখন কি বলে আমরা? থিটা। আর পুরো সিস্টেম নিতে চাইলে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। পুরো সিস্টেম নিতে চাইলে ইন্টিগ্রেশন করব। যতটুকু সরবে ততটুকু কাজ হবে। তার মানে কি, কৌণিক সরণ যতটুকু হবে ততটুকুই কি হবে? কাজ হবে। এখন ডাব্লিউ সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ডাব্লিউ নাই, তখন কি হয়ে যায়? ডাব্লিউ হয়ে যায়। এই লিমিটটা পড়ে দিচ্ছি আমি। টাও ইকুয়ালটা আমরা জানি কি? পিই সাইন থিটা। টাও ইকুয়ালটা জানি পিই সাইন থিটা। ক্লিয়ার? এখন আর আছে ডি থিটা। তুমি কার সাপেক্ষে কাজ করতেছো? থিটার সাপেক্ষে। তাহলে থিটা বাদে সবই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা বের করে দিব। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিই সাইন থিটা ডি থিটা। এখন লিমিট দিই, কার সাপেক্ষে কাজ করছো? থিটার সাপেক্ষে। থিটা সর্বনিম্ন কত ছিল? 0 ডিগ্রি। তারপর সর্বোচ্চ তুমি যত নিয়ে যেতে পারো। তাহলে 0 ডিগ্রি থেকে শুরু করে আলফা ডিগ্রি পর্যন্ত আমি দিলাম। তাহলে দেখো তো, পিই
সাইনকে ইন্টিগ্রেশন করলে কত বলো তো, মাইনাস কস থিটা, জিরো থেকে আলফা পর্যন্ত। যেহেতু এখানে মাইনাস লিমিটটা আমি যদি এক্সচেঞ্জ করে দিই তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আপার লিমিটটা লোয়ার দিব, লোয়ার লিমিটটা আপার দিব, তাহলে বিপিই দাঁড়াচ্ছে কস থিটা এইটা, তাই তো মাইনাসটা চলে গেছে। এখন তাহলে আমি যদি বসাই তাহলে পিই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কস 0 ডিগ্রি মাইনাস কস আলফা। তাহলে একবার আমি যদি লিখি ডাব্লিউ কোড পাচ্ছি আমি পিই কস 0 মান কত 1, তাহলে 1 মাইনাস কস আলফা, 1 মাইনাস কস আলফা। এখন কখন সর্বোচ্চ কাজ হয় চলো সেটা আমরা বের করবো। আমরা কিন্তু অলরেডি তড়িৎ দ্বিমেরু বিক্ষিপ্ত করতে যতটুকু কাজের পরিমাণ সেটা আমরা বের করে ফেলছি, ডাব্লিউ ইকুয়াল টু 1 মাইনাস কস আলফা, 1 মাইনাস কস আলফা। এখন চলো খেয়াল করো আমি কি করব, কখন সর্বোচ্চ কাজ করা সম্ভব। ধরো যদি আমি আলফার মান 0 দিই তাহলে দেখো তো কখন কি হয়, যদি অ্যাঙ্গেলটা পরিবর্তন করি, পিই 1 মাইনাস কস আলফার মান কত দিলাম 0 ডিগ্রি, আর কস 0 মান কত 1, 1 থেকে 1 বাদ দিলে কত 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে কাজটা কত পাচ্ছি সর্বনিম্ন পাচ্ছি। আবার আলফার মান যদি আমি 180 ডিগ্রি দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু পিই 1 মাইনাস কস 180। আমার একটা আনসার দাও তো, কস 180-র মান কত, কস 180-র মান কত, কস 180 মানে হলো -1, এই যে -1 আর মাইনাস মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে, 1 + 1 কত 2, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 পিই। এই যে তড়িৎ দ্বিমেরু বিক্ষিপ্ত করতে কৃত কাজ, তারপর আলফার 0 ডিগ্রির জন্য একরকম কাজ করতেছে, আলফা 180 জন্য আরেক রকম কাজ করতে। যদি আমি আলফা 90 দিতাম তাহলে কি হতো, ডাব্লিউ ইকুয়াল টু পিই 1 মাইনাস কস 90, কস 90-এর মান কত 0, 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে ডাব্লিউ করে তখন আমরা পিই পেতাম। আশা রাখি সবাই বুঝছো, না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আবার বুঝাই দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।